কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। সেই মতো শনিবার নিজাম প্যালেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে প্রায় 9.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জিজ্ঞাসাবাদের পর বাইরে বেরিয়ে কার্যত রণংদেহী অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য একটা আস্ত অশ্বডিম্ব। প্রায় 9 ঘন্টা 40 মিনিট পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও বিজেপির মধ্যে আঁতাতের তত্ত্ব আবারও উস্কে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এভাবেই ডেকে পাঠিয়ে অভিষেক ও সিবিআই উভয় পক্ষেরই সময় নষ্ট করা ছাড়া আর কিছুই হচ্ছে না বলে মনে করছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। বললেন, 9.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের নির্যাস কি শূন্য, তাদের সময় নষ্ট, আমারও সময় নষ্ট, নির্যাস হলো অশ্বডিম্ব। অভিষেকের দাবি, তাকে সিবিআই যা যা প্রশ্ন করেছে সেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পূর্ণ সহযোগিতা করেছেন বলেও জানালেন তিনি। আপনারা প্রশ্ন করছেন যে 9 ঘন্টা 9.5 ঘন্টা ধরে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার নির্যাস কি? আমি প্রথমেই বলি, তার নির্যাস হচ্ছে শূন্য। যারা জিজ্ঞাসাবাদ করেছে তাদের সময় নষ্ট, আমারও সময় নষ্ট। নির্যাস হচ্ছে একটা আস্ত অশ্বডিম্ব আর শূন্য, যেটা আমি গতকালই বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোন রকম কোন তথ্য বা প্রমাণ থাকে জনসমক্ষে আনা হোক, আমাকে জিজ্ঞাসাবাদ করার কোনো প্রয়োজন নেই। সরাসরি একটা ফাঁসির মঞ্চ করা হোক, আমি সেখানে গিয়ে মৃত্যুবরণ করবো। আমি 3 বছর আগে করোনা কেসে একই কথা বলেছিলাম, গণিতেও একই কথা বলেছিলাম, এবং আজকে দাঁড়িয়ে 3 বছর পরে এসএসসি কেসে যখন আমাকে সিবিআই ডেকেছে কোর্টের অর্ডার কমপ্লাই করে, আমি সেখানে দাঁড়িয়েও এই নিজাম প্যালেসে একই কথা বলছি। প্রথম দিন থেকে এদের টার্গেট হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং কি করে আমাকে ইডি সিবিআই দিয়ে ধমকে চমকে দমিয়ে রাখা যায়। এবং তার কারণে আপনারা দেখেছেন, এই যে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি আমরা শুরু করেছি, এই নবজোয়ার কর্মসূচি যে ছবি বা পাবলিক ডোমেনে যেভাবে মানুষের চিত্র স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ বেরিয়ে আসছে, উৎসাহ উদ্দীপনার মাধ্যমে মানুষ আমাদের বরণ করে নিচ্ছে, অরাজনৈতিক লোকেরা রাস্তায় কাতারে কাতারে রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছে, এই ছবিগুলো ভারতীয় জনতা পার্টির হজম হচ্ছে না। সেই কারণে এই 60 দিনের কর্মসূচিকে কি করে বাধাপ্রাপ্ত করা যায়, মধ্যখানে ভেঙে আমাকে হেনস্থা করে এই কর্মসূচিকে আটকানো যায়, সেই কারণে আজকে আমাকে ডেকে পাঠিয়েছে। আমি ভারতবর্ষের একজন দেশের নাগরিক হিসেবে আমার দায়িত্ব যে কোনো সেন্ট্রাল এজেন্সি হোক, স্টেট এজেন্সি হোক, বা যে কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি হোক, তার সাথে পূর্ণ সহযোগিতা করা এবং ফুললি কোঅপারেট করা। আমাকে কালকে যখন নোটিশ দিল তখন বেলা 2:30 বাজে, আমি বাঁকুড়ায় রয়েছি, ওদায়। আমাকে কার্যত একদিনের সময় দেয়নি, 20 ঘন্টা 19.5 ঘন্টা সময় দিয়েছে। এবং বাঁকুড়া থেকে কলকাতায় ফিরতে আপনারা জানেন 5-6 ঘন্টা সময় লাগে। আমি এটুকু আশা করেছিলাম যে অন্যদের মতো আমাকে অ্যাটলিস্ট 48 ঘন্টা 72 ঘন্টা নোটিশে আমাকে ডাকবে। আপনি শুক্রবার নোটিশ দিয়ে সোমবার ডাকতেন, আমার অসুবিধা নেই, আমি চলে আসবো। কিন্তু কিছু লোক, আমার পূর্ব নির্ধারিত যদি কোনো কর্মসূচি থাকে, 20, 25, 30, 40 হাজার লোক রাস্তায় দাঁড়িয়ে আছে, তারা আমাকে ভুল বোঝে। এই রাজনৈতিক চক্রান্তগুলো মানুষ এখন ধরে ফেলেছে। আমি যেদিনকে হাইকোর্টের অর্ডার এসেছিল, আমি সেদিনকে অত্যন্ত স্পষ্ট করে সংবাদ মাধ্যমের প্রতিনিধি বা বন্ধুদের কাছে জানিয়েছিলাম যে আমাকে যখন ডাকবে আমি যাব। সুতরাং আমি গতকাল 2:30টার সময় চিঠি হাতে পেয়েছি, আমার বাড়িতে এসে ফিজিক্যালি চিঠি দিয়ে গেছে, এমন না ইমেলে আগে পাঠিয়েছে বা পোস্টে আগে পাঠিয়েছে। এবং 20 তারিখ অর্থাৎ আজকে সকাল 11টার মধ্যে আমাকে অ্যাপিয়ার করতে বলা হয়। আমি ঘড়ির কাঁটা ঠিক 11টায় নিজাম প্যালেসে এসে ঢুকেছি, আপনাদের সামনে, আপনারা ঢুকেছেন। এখন প্রায় রাত্রি 9টা বাজে। এরকম 9.5 ঘন্টা 9 ঘন্টা 40 মিনিট জিজ্ঞাসাবাদ চলেছে। আমি যেটা বলেছিলাম যে আমি পূর্ণ সহযোগিতা করব, আমাকে যখনই ডাকবে আমি পূর্ণ সহযোগিতা করেছি। আমাকে যে প্রশ্নের উত্তর তারা জিজ্ঞেস করেছে, আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি। বিজেপি ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আঁতাতের অভিযোগে ক্ষোভ উগরে দিলেন অভিষেক। বললেন, আমি বশ্যতা স্বীকার করিনি বলে আমার বিরুদ্ধে ইডি সিবিআই লাগানো। আমি আর যদি বিজেপি করতাম, আমি ধোয়া তুলসী পাতা হয়ে থাকতাম।
কিন্তু আমি দিল্লির পোষা কুকুর হয়ে থাকবো না, তার থেকে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে মাথা উঁচু করে মরা ভালো। অন্য রাজনৈতিক দলের কাউকে যদি ডাকা হয় তার বিরুদ্ধে ব্ল্যাঙ্কেট স্টে, তার বিরুদ্ধে এফআইআর হবে না, তার গাড়ি কনভয়ে মানুষ মেরে দিয়ে চলে যাবে আর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না। সে ক্যামেরার সামনে টাকা নেবে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে অর্পিতা চ্যাটার্জির যেমন দলিল পাওয়া গেছে বলে অর্পিতা দেবীর বাড়িতে রেড হয়েছে, মানে প্রসন্নবাবুর বাড়ি থেকে দিলীপ ঘোষের দলিল পাওয়া গেছে। দিলীপ ঘোষের বাড়িতে রেড হয় না কেন? দিলীপ ঘোষ বিজেপি সর্বভারতীয় সহসভাপতি বলে। যে বিজেপি করছে তার জন্য আইন এক, আর আমি তৃণমূল করি সেই জন্য আইন আর এক। আমি বর্ষতা স্বীকার করিনি বলে আমার বিরুদ্ধে ইডি সিবিআই লাগানো। আমি যদি আজকে বিজেপি করতাম আমি দোয়া তুলসী পাতা হয়ে যেতাম, কিন্তু আমি দিল্লির পোষা কুকুর হয়ে থাকবো না, তার থেকে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে মাথা উঁচু করে মরা ভালো। কি কি বিষয়ে অভিষেককে এদিন প্রশ্ন করেছেন সিবিআই গোয়েন্দারা, সেই বিষয়েও নিজেই জানালেন অভিষেক। অভিষেক দাবি করলেন, কয়লা, গরু থেকে শুরু করে বিভিন্ন মামলায় বেশ কিছু নাম নিয়ে নিজাম প্যালেসের ভেতরে তার কাছে জানতে চাওয়া হয়েছে। প্রশ্ন করা হয়েছে তিনি ওই ব্যক্তিদের চেনেন কিনা। অভিষেক বললেন, বিশ্বাস করবেন না, তাদের 90% লোকের বাড়ি পূর্ব মেদিনীপুর আর মুর্শিদাবাদে। পূর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদের দায়িত্বে কে ছিলেন, কার কথা জিজ্ঞেস করা হয়েছে তা আমি তদন্তের স্বার্থে জনসমক্ষে আনবো না। যে এজেন্টদের কথা আমায় জিজ্ঞেস করেছে তাদের বেশিরভাগ যদি পূর্ব মেদিনীপুর আর মুর্শিদাবাদের হয়, দলের তরফে কে দায়িত্বে ছিলেন, কোল থেকে শুরু করে গরু থেকে শুরু করে আমাকে কিছু নাম ভিতরে জিজ্ঞেস করেছে যে আপনি এদেরকে চেনেন। আপনি বিশ্বাস করবেন না, 90% লোকের বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর, 90% লোকের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুরের দায়িত্ব কে ছিল, তার কথা জিজ্ঞেস করেছে। আমি তদন্তের স্বার্থে ইনভেস্টিগেটিং এজেন্সি আর আমার মধ্যে যে প্রশ্নগুলো নিয়ে কথা আমি সেটা জনসমক্ষে আনবো না, কিন্তু এটুকু বলতে পারি 90% বেশি লোক তাদের বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদ। যে এজেন্টদের কথা আমাকে জিজ্ঞেস করেছে, এই এজেন্টটা যদি পূর্ব মেদিনীপুরের মুর্শিদাবাদে হয়, দলের তরফ থেকে কে দায়িত্ব ছিল? আমি ধরে নিলাম পার্থ চট্টোপাধ্যায় দোষী। পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে আমরা সাসপেন্ড করেছি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত প্রক্রিয়া নিয়েও সন্দেহ রয়েছে অভিষেকের মনে। তার বক্তব্য, 1 বছর ধরে এসএসসি তদন্ত করছেন, 10 বছর ধরে সারদার তদন্ত হচ্ছে, 7 বছর ধরে নারদায় তদন্ত হচ্ছে। এর নির্যাস কি, এর নিটফল কি, রেজাল্ট কি? শূন্য। কি তদন্ত করছেন? যারা তদন্ত করছেন হয় তাদের ইস্তফা দেওয়া উচিত, না হলে যাদের কথাই তদন্ত করছেন তাদের ইস্তফা দেওয়া উচিত। ধরে আপনারা এসএসসি মামলায় তদন্ত করছেন, 10 বছর ধরে সারদায় তদন্ত হচ্ছে, 7 বছর ধরে নালন্দায় তদন্ত হচ্ছে। নির্যাস কি? এর নেট আউটপুট কি, রেজাল্ট কি? জিরো। তো কি তদন্ত করছে? যারা তদন্ত করছে হয় তাদের ইস্তফা দেওয়া উচিত, না হলে যাদের কথায় তদন্ত করছেন তাদের ইস্তফা দেওয়া উচিত। 15 বছর ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ নিয়ে তদন্ত হচ্ছে, 15 বছর ধরে এখনো নির্যাস শূন্য। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস নিয়ে তদন্ত হচ্ছে, নেট রেজাল্ট কি? জিরো। সারদার তদন্ত, নেট রেজাল্ট কি? জিরো। একটা মানুষ টাকা ফেরত পেয়েছে সারদায়? 10 বছর ধরে তদন্ত হচ্ছে। নারদায় প্রাইম অ্যাকিউজড বিজেপির দলে। একই সঙ্গে অভিষেকের আরো সংযোজন, তার কাছে কেন্দ্রীয় গোয়েন্দারা যা যা তথ্য জানতে চেয়েছেন সেই সবেরই উত্তর দিয়েছেন তিনি। যদিও সিবিআই এর প্রশ্নমালার মধ্যে 90%ই বোগাস বলে দাবি করেছেন অভিষেক। থেকে যে তথ্য জানতে চেয়েছে আমি সব তথ্য দিয়েছি, এবং 90% কোশ্চেনই বোগাস। যদি আগামী দিন কোর্টে জমা পড়ে আপনারা বুঝতে পারবেন। আমি আবার বলছি, যদি কিছু থাকে আমাকে আপনারা স্টেট ফাঁসির মঞ্চে নিয়ে চলুন। ডেকে ডেকে এসব করে আপনারও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। এই নিয়ে আমি 4-5 বার সেন্ট্রাল এজেন্সির সামনে অ্যাপিয়ার করলাম। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্য, তাকে যতবার ডাকা হয়েছে ততবার তিনি তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছেন, কিন্তু 24 ঘন্টারও কম সময়ের নোটিশে এভাবে ডেকে পাঠানোয় বেজায় বিরক্ত অভিষেক। বললেন, আমি এটুকু আশা করেছিলাম অন্তত 48 ঘন্টা বা 72 ঘন্টার নোটিশে ডাকবে। আমার অসুবিধা নেই আসতে, কিন্তু আমার পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকে। 30 থেকে 40 হাজার লোক রাস্তায় দাঁড়িয়ে থাকেন, তারা আমাকে ভুল বোঝেন। এটুকু তো আমরা কাটছি বা সৌজন্যতা,
এক্সপেক্ট করি এই তদন্তকারী সংস্থাগুলোর থেকে যে আপনারা দুদিনে অন্ত আমাকে নোটিশ দিন। আপনি 20 তারিখ দিয়ে 22 তারিখ ডাকুন, 18 তারিখ দিয়ে 20 তারিখ ডাকুন, 19 তারিখ দিয়ে 21 তারিখ ডাকুন। আমরা বাংলার মানুষ বলে আপনাদের বন্ডেড লেবার নেই যে বাঁকুড়া থেকে সোনামুখী, ইন্দাস, বিষ্ণুপুর, পাত্রসার আমার মিটিং কর্মসূচি পূর্ব নির্ধারিত ক্যান্সেল করে আমাকে ফিরে আসতে হচ্ছে। আপনাদের আমি তো কালকেই বলেছিলাম ক্ষমতা থাকলে আমাকে অ্যারেস্ট করুন না। আমি তো চ্যালেঞ্জ করে এসেছিলাম বাঁকুড়ার মাটি থেকে, আমার বিরুদ্ধে থাকলে আমি অ্যারেস্ট করুন, কোটা আমি লড়ে নেব। আমি তো বলছি, কেউ বারণ করছে না, কেউ তো আটকাচ্ছে না। তাদের পারছেন না কেন? এত শক্তি প্রয়োগ করে, এত কিছু করে, এনআইএ, সিবিআই, ইনকাম ট্যাক্স, ইডি, তাও ধমকাতে চমকাতে আমাদের মেরুদণ্ড দেখাতে পারছেন না। তার কারণ আমরা অন্য ধাতুতে তৈরি। আপনারা মরে যাবেন তাও দিল্লির বর্ষতা আমরা স্বীকার করবো না। আপনারা যত ইডি সিবিআই লাগাবেন মানুষের পক্ষে লড়াই করার মানসিকতা তত আমাদের তীব্রতর হবে। আরো দ্বিগুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষের জন্য কাজ করতে আমি ঝাঁপাবো। আমি আগামী পরশুদিন সকালবেলা বাঁকুড়া যাবো, আপনারা দেখবেন 10 গুণ উৎসাহ নিয়ে আরো জনসংযোগ যাত্রা শুরু করবো। আরো 1 মাস রাস্তায় থাকবো। 25 দিন 26 দিন পর কলকাতায় ফিরেছি। আমি বলেছিলাম যে আমি কলকাতা ফিরবো না, একবারে করে ফিরবো। আমার এত কষ্ট হয়েছে, গলা ভেঙে গেছে, জ্বর এসছে, হাত কেটে গেছে, শারীরিক অসুস্থতায় ভুগেছি 2 দিন। মা, বাবা, দলনেত্রী সবাই বারণ করেছে, কিন্তু আমি থামিনি মানুষের স্বার্থে। ইনভেস্টিগেশনের নাম করে কি করে এই জনসংযোগ যাত্রাকে বাধাপ্রাপ্ত করা যায় এবং ভাঙা যায়, এটা একটা ধারাবাহিক মর্যাগত সুপরিকল্পিত অভিসন্ধি এবং রাজনৈতিক দলের নির্দেশে আজকে এই কাজগুলো হচ্ছে। প্রসঙ্গত শনিবার সকাল 10:50 নাগাদ নিজের কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10:59 তিনি পৌঁছান সিবিআই দপ্তরে। জানা গিয়েছে সকাল 11:15 নাগাদ তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। এই পর্ব শেষ হয় প্রায় রাত 8:30 নাগাদ। এদিন 2 দফায় জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেককে। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের খাতিরে নানা প্রশ্ন করা হয় তাকে। জানা গিয়েছে 5 পাতার প্রশ্নমালা ছিল অভিষেকের জন্য। প্রশ্ন করেন এসপি, ডিএসপি, ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা। প্রতিটি প্রশ্নেরই উত্তর দিয়েছেন অভিষেক। নিজাম প্যালেসের সূত্রে খবর এমনটাই। তার বয়ান খতিয়ে দেখছে সিবিআই। কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে খুঁটিয়ে জানতে চাওয়া হয় তৃণমূল সাংসদের কাছে। যদিও সূত্রের খবর তিনি জানিয়েছেন এ বিষয়ে তার কিছু জানা নেই। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা নিয়েও আরো নানা বিষয়ে জানতে চাওয়া হয়ে থাকতে পারে তার কাছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।